আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমাধানে তৃতীয় দফা শান্তি চুক্তির প্রস্তুতি চলছে। আবুধাবিতে রাশিয়া ও যুক্তরাষ্ট্র সামরিক যোগাযোগ পুনরায় শুরু করতে সম্মত। পোল্যান্ডের দক্ষিণ পূর্ব বিমান অঞ্চল অপ্রত্যাশিত সামরিক কার্যক্রমে আবারও বন্ধ। ওমানে যুক্তরাষ্ট্র ও ইরান পারমাণবিক আলোচনা সদিচ্ছার শুরু জানাল ইরানের বিদেশমন্ত্রী, বলে দিলেন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবিতে প্রতিরোধে প্রস্তুত। আপনি যদি ইসরায়েলি আগ্রাসনের অবসান চান এবং গাজার মানুষের শান্তি কামনা করেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আমরা গাজার সর্বশেষ ও গুরুত্বপূর্ণ সব খবর আপনাদের সামনে নিয়মিতভাবে তুলে ধরব। অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আপনাদের মতামত আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমাধানে তৃতীয় দফা শান্তি চুক্তির প্রস্তুতির বিষয়টি সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক বক্তব্য ও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আজকের আন্তর্জাতিক অঙ্গনে উঠে এসেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চলমান যুদ্ধ পরিস্থিতি নিরসনে আগের 2 দফা আলোচনার পর এবার নতুন করে কাঠামোগত আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছে, যেখানে নিরাপত্তা, সামরিক যোগাযোগ এবং মানবিক ইস্যুগুলো অন্তর্ভুক্ত থাকবে। আলোচনার প্রস্তুতির অংশ হিসেবে প্রতিনিধি দলের গঠন, আলোচ্যসূচির কাঠামো এবং আলোচনার সম্ভাব্য ভেন্যু নিয়ে আলাদা আলাদা বৈঠক হয়েছে বলে জানানো হয়েছে। আজকের বিবৃতিগুলোতে যুদ্ধবিরতি বা চূড়ান্ত সমাধানের বিষয়ে কোনো নির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়নি, বরং প্রস্তুতি পর্যায়ের বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হয়েছে। এই প্রস্তুতি চলমান সংঘাতের মধ্যেই হচ্ছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলো আলোচনার প্রক্রিয়াকে আনুষ্ঠানিক ও নিয়ন্ত্রিত রাখার উপর জোর দিয়েছে, যাতে সামরিক পরিস্থিতি আরও জটিল না হয়। আবুধাবিতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক যোগাযোগ পুনরায় শুরু করার সম্মতির বিষয়টি আজ আলাদা করে নিশ্চিত করা হয়েছে, যা 2 দেশের সরকারি সূত্র থেকে প্রকাশিত বক্তব্যে উঠে এসেছে। জানানো হয়েছে, দীর্ঘ বিরতির পর এই যোগাযোগ ব্যবস্থার পুনরায় কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত সরাসরি সামরিক পর্যায়ের বার্তা আদান প্রদানের জন্য। কর্মকর্তারা উল্লেখ করেছেন, এই যোগাযোগ কোনো সামরিক জোট বা যৌথ অভিযানের অংশ নয়, বরং বিদ্যমান উত্তেজনাপূর্ণ আন্তর্জাতিক পরিস্থিতিতে ভুল বোঝাবুঝি কমানোর একটি প্রক্রিয়াগত পদক্ষেপ। আবুধাবিতে অনুষ্ঠিত আলোচনায় যোগাযোগের ধরন, ফ্রিকোয়েন্সি এবং দায়িত্বপ্রাপ্ত পর্যায়ের বিষয়গুলো স্পষ্ট করা হয়েছে। আজকের ঘোষণায় বলা হয়েছে, যোগাযোগ পুনরায় চালু হলেও এটি কূটনৈতিক সম্পর্কের সামগ্রিক পরিবর্তনের ইঙ্গিত নয় এবং নির্দিষ্ট কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। পোল্যান্ডের দক্ষিণ পূর্ব বিমান অঞ্চল আজ আবারও অপ্রত্যাশিত সামরিক কার্যক্রমের কারণে বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তাজনিত কারণে বেসামরিক উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং বিকল্প রুট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের সঙ্গে কোনো নির্দিষ্ট দেশের নাম বা অভিযানের বিস্তারিত যুক্ত করা হয়নি, তবে সামরিক কার্যক্রমকে অপ্রত্যাশিত হিসেবে উল্লেখ করা হয়েছে। আজকের ঘোষণায় বলা হয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করে ধাপে ধাপে বিমান চলাচল স্বাভাবিক করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই এই সিদ্ধান্তের প্রধান বিবেচ্য বিষয় এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্কতা বজায় রাখা হবে। ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের পারমাণবিক আলোচনা নিয়ে আজ উভয় পক্ষের পক্ষ থেকেই সদিচ্ছার শুরু হিসেবে বক্তব্য দেওয়া হয়েছে। আলোচনার বিষয়ে জানানো হয়েছে, এই বৈঠকে পারমাণবিক ইস্যু ঘিরে অবস্থানগুলো উপস্থাপন করা হয়েছে এবং আলোচনার পরিবেশকে গঠনমূলক রাখার উপর জোর দেওয়া হয়েছে। আজকের বক্তব্যগুলোতে কোনো চুক্তি বা চূড়ান্ত সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়নি, বরং আলোচনা শুরু হওয়ার বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনা একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে হয়েছে এবং পারস্পরিক বক্তব্য শোনার সুযোগ রাখা হয়েছে। এই আলোচনাকে আনুষ্ঠানিক প্রক্রিয়ার একটি ধাপ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং পরবর্তী বৈঠকের সময়সূচি বা ফলাফল সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য প্রকাশ করা হয়নি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজ প্রকাশ্যে বলেছেন যে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবির ক্ষেত্রে দেশটি প্রতিরোধে প্রস্তুত থাকবে, যা আন্তর্জাতিক গণমাধ্যমে আনুষ্ঠানিক বক্তব্য হিসেবে উঠে এসেছে। তিনি জানিয়েছেন, আলোচনার প্রক্রিয়ায় ইরান তার ঘোষিত অবস্থান থেকে সরে আসবে না এবং যে কোনো চাপকে দেশের স্বার্থের আলোকে মূল্যায়ন করা হবে। এই বক্তব্যে কোনো সামরিক পদক্ষেপ বা নির্দিষ্ট প্রতিক্রিয়ার ঘোষণা ছিল না, বরং কূটনৈতিক ভাষায় অবস্থান স্পষ্ট করা হয়েছে। আজকের বক্তব্যে আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার কথা উল্লেখ করা হলেও একই সঙ্গে সীমারেখা নির্ধারণের বিষয়টি গুরুত্ব পেয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এই মন্তব্য বর্তমান আলোচনার প্রেক্ষাপটেই দেওয়া হয়েছে এবং এটিকে একটি আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে।